পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি সামনাসামনি ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, মানে হে আমার পুত্র, হে আমার, বলেন না, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি, আমি ইব্রাহিম আজকে রাতে স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সন্তান ইসমাঈল, আমি আজকে স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম, আমি আজকে স্বপ্নে দেখলাম, ঘুমের মধ্যে স্বপ্ন অবস্থায় দেখতে পেলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করে দিচ্ছি। কি করে দিচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে জবে করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, হযরতে ইব্রাহিম নবী সন্তানকে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, আমার সন্তান এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ, এই ব্যাপারে তোমার মতামত কি? এবার শুনুন, ক্বালা মানে ক্বালা ফাইল জমিরানা ফাইল সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা বংশধারা গিয়েছে। কয়টা? দুইটা বংশধারা গিয়েছে। হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক, ইসমাঈল হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে ধারাবাহিকভাবে ইয়াকুব, হযরতে ইউসুফ, সুবহানাল্লাহ, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে আমার আপনার নবী, কামলিওয়ালা নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করুন, সুবহানাল্লাহ। قال ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে, ইয়া আবাতি ফআল মা তুমারু, এ আমার আব্বা জান, قال يا أبت افعل ما تؤمر, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় তার পিতাকে হযরত ইব্রাহিম নবীকে বলে, আপনাকে আল্লাহ যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন, আপনি ইব্রাহিম নবীকে যেটা করার জন্য আল্লাহ হুকুম করেছেন সেটা আপনি দায়িত্বের সাথে পালন করুন। দায়িত্বের সাথে কি করুন? পালন করুন। এবং কি বললেন শুনেন, ইসমাঈল নবী আরো ঘোষণা দিয়ে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আমার পিতা, আপনি টেনশন নিয়েন না, আপনি আমাকে কুরবানি করা শুরু করে দেন, আপনি আমাকে সবরকারীদের সাথে পাবেন। সবরকারীদের সাথে পাবেন। কেমন বাবা আর কেমন পিতা! আমাদের এই কুরবানির মধ্যে এই 10ম দিন, 10 দিন, কয়দিন?
10 দিন। আজকে জিলকদ শরীফের 29 তারিখ। কয় তারিখ? 29 তারিখ। আজকে সন্ধ্যাবেলায় আজকে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা বেশি। সম্ভাবনা কি বেশি? এখন এই আজকে রাতের থেকে আমাদের কিছু কাজ আছে, রাসূল পাকের নির্দেশনা আছে। যাদের দরকার আজকে রাতের পরে সূর্যাস্ত হওয়ার পরে কেউ চুল, নখ, গায়ের লোম, গোঁফ, দাড়ি ইত্যাদি কোনো কিছু কর্তন করতে পারবে না। এটা রাসূল পাকের নির্দেশ, এটা সুন্নাত। এগুলো আমল করলে সওয়াব পায়। কুরবানি করুক বা না করুক, কেউ যদি এই আমলগুলা করে, আমার রাসূল হাসরের ময়দানে 100 জন শহীদের মর্যাদা তাদের জন্য দান করে দেবেন। এই জিলহজের প্রথম 10 দিন 10টা উম্মতে মুহাম্মদের জন্য 10টা কাজ রয়েছে, জানা দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? আছে। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবে কিবরিয়া, তুম হো শাফিয়ে আসিয়া, तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ, बता दो या रसूल अल्लाह, सलातुन या अलैकुम। প্রিয় হাজিরিন, বলতে চাইছিলাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টা সুন্নাত, আমার নবীর 10টা সুন্নাতের বিধান করে দিয়েছেন। জিলহজ মাসে প্রথম তারিখ রাসূল বলেছেন চুল এবং নখ না কাটা, চুল এবং নখ না কাটা, শরীরের কোনো পশম উপড়ে ফেলা যাবে না, কাটা যাবে না, রাসূল নিষেধ করেছেন। দ্বিতীয় দিন হজের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন কি রাখা? রোজা রাখা। বিশেষ করে আরাফার দিবস, বিশেষ করে কি আরাফার দিবসে রোজা রাখা। নবী আমার ঘোষণা করে বলেন, আয় আমার উম্মত, তোমাদের কাছে যখন আমার আল্লাহর পক্ষ থেকে জিলহজ মাসের নিয়ামত দেওয়া হবে, তোমরা যথাযথভাবে পালন করে কুরবানি করে আল্লাহকে রাজি করার চেষ্টা করবে। জিলহজ মাসের তৃতীয় দিনের মধ্যে 3 নম্বর দিবসের মধ্যে বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। কারণ জিকির করলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যারা আল্লাহর জিকির করবে তাদের জিকির করে কে? তাদেরকে স্মরণ করে কে? চতুর্থ দিনের মধ্যে বেশি বেশি করে তাকবীর তালবিয়া করা, তাকবীর তালবিয়া পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলুন না। বেশি বেশি করে তাকবীর পড়া, এটা ৪র্থ নম্বর দিনের। এরপরে ৫ম নম্বর সময়ে ৫ম দিনে অনর্গল সদকা করা। অনর্গল কি করা? সদকা করা, দান করা। as-sadaqatu taruddul bala, সদকা করলে, দান করলে সমস্ত উম্মতের সম্পদকে আরো বাড়াই দেয়, বিপদ আপদ থেকে উদ্ধার করে। বিধান করে দিয়েছেন কে? রাসূল। কে করেছেন?
এরপরে ষষ্ঠ দিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি সমস্ত মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। পরিবারের জন্য কি করা? দোয়া করা। সপ্তম দিনের মধ্যে বেশি বেশি নফল নামাজ করা, নফল ইবাদত করা। বেশি বেশি কি করা? নফল ইবাদত করা। অষ্টম দিনের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। অষ্টম দিবসে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? তওবা করা। আর নবম দিবসের মধ্যে উম্মতে মুসলিমার যাদের হজ করার, উমরা করার সামর্থ্য আছে, তারা যেন রাসূল পাকের জিয়ারত, আল্লাহ পাকের খানে কাবার জিয়ারত করে পরে হজ এবং উমরা করার জন্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর, সামর্থ্যবান হলে ওই 10ম দিন, আশুরার শেষ দিন, 10ম দিনের একদম শেষ দিন, যেদিন ঈদুল আযহা, ওই দিন আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করা। সুবহানাল্লাহ। এ হলো 10 দিনের ফজিলত। 10 দিনের কি ফজিলত? 10 দিনে যে 10টা কাম আল্লাহ নির্দিষ্ট করেছেন, সেই 10 দিনের ফজিলত। তাহলে আমাদের কুরবানি হতে হবে কার জন্য? একটু বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। है कलाम इलाही में शम्स दुहा, है कलाम इलाही में शम्स दुहा, तेरे चेहरा नूरे फसा की कसम, कसमे शब तारा में राज़ेता के हबीब की ज़ुल्फ़ों दुता की कसम, है कलाम इलाही में शम्स दुहा। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले, न किसी को मिला। कि कलाम मजीदन खशाह, तेरे शहरो कलामो बका की कसम, है कलाम इलाही में शम्सो दुहा। सलातुनिया सलामनिया, तेरे खुल्को हुक्म अज़ीम कहा, तेरे खुल्को को हक ने जमील किया, तेरे खुल्को हक ने अज़ीम कहा, तेरे खुल्को को हक ने जमील किया। कोई तुझसा हुआ है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे खालिक के हुस्न अदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। सलातुनिया सलामनिया, मेरे करीम से गर कतरा किसी ने मांगा
में दिल के गुंचे किला दिए हैं, जिस राह चल गए हैं पूछे बसा दिए हैं। सुरतुनिया हजरते सुलाइमान अलैहिस्सलाम, हजरते সকলে একটু মহব্বতের সাথে বলবেন, হজরতে সুলাইমান আলাইহিসসালাম একদিন গোটা দুনিয়াকে দেখার জন্য বের হয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। হযরত সুলাইমান নবী গোটা জাহানকে পরিভ্রমণ করার জন্য বাতাসকে সিংহাসন বানাই, বাতাসকে সিংহাসন বানিয়েছেন। তিনি যখন বাতাসকে বলতেন, ও বাতাস আমাকে একটু সূর্য যেখান থেকে উঠে এবং যেখান থেকে অস্ত যায় আমাকে একটু সেখানে নিয়ে যাও। সাথে সাথে বাতাস সুলাইমান নবীর কথা মতো ওই সময় সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মতো বাতাস সুলাইমান নবীকে ঘুরে ঘুরে দেখাতো। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? বড় আওয়াজে বলেন, দিয়েছেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আগ ঘুরতে বের হয়েছেন। যেতে 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 আমার নবীর মদিনা শরীফের মধ্যে চলে আসলেন। কোথায় আসলেন? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওর আওয়াজ যেমন কোথায়? মদিনা বলেন না, কোথায়? মদিনা শরীফের মধ্যে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মদিনার মধ্যে এসে রাসূল পাকে রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে পড়লেন। ওনার সাথে একজন ব্যক্তি ছিল, ওনার সফর সঙ্গী ছিল একজন। কয়জন? একজন সফর সঙ্গী ছিল। ওনার নাম হযরতে তুতবা। হযরতে তুতবা, তাতাবা, ডবল আছে, তাগর দুইটে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে একজন সফর সঙ্গী আছেন। তিনি বলেন, সুলাইমান নবী আমি আপনার সাথে আছি। আপনি এত দূরে চলে এসেছেন, ফিলিস্তিন থেকে মদিনা পাকের মধ্যে চলে এসেছেন, এখানে কেন দাঁড়িয়েছেন? বলে, ও তুতবা আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়েছি ওই জায়গাটার মধ্যে আরো হাজার হাজার বছর পরে এমন একজন আখেরি নবী আসবেন। বলে, ও তুতবা আমি যে জায়গার মধ্যে এখন জিয়ারত করার জন্য দাঁড়িয়েছি, যে জায়গাকে সম্মান করার জন্য দাঁড়িয়েছি, ওই জায়গার মধ্যে আখেরি নবী কামদিওয়ালা নবী, যেই নবী না হলে আমি সুলাইমান নবীর তখ্ত হতো না, আমি নবী হতাম না। আমি সেই নবীর স্থান জিয়ারত করছি, সেই নবী রওজা মুবারককে সম্মান করার জন্য তুমি তুতবা সহ নবীর ওই মদিনায়ে মুনওয়ারার রওজা মুবারক যেখানে হবে সেই স্থানের জিয়ারত করে নিচ্ছি। এখন আমার রাসূল দুনিয়ার মধ্যে আসে? বলেন না, দুনিয়াতে এখনো আসে নাই। আরো হাজার বছর আগের কথা বলছি। তারা বলবেন কোথা থেকে বলেছি? এটা তাফসীরে জালালাইনের 412 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা নকল করেছে। কয় পৃষ্ঠা? 412 পৃষ্ঠা তাফসীরে জালালাইনের মধ্যে। হযরত তুতবা বলে, ও সুলাইমান আলাইহিস সালাম
আমি ওই নবীকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলুন না। ওই নবীকে একবার দেখতে চাই, নবীকে একবার দেখতে চাই। তখন তুতবা বলে, আমি সেই নবীর জন্য অপেক্ষায় থাকব। ও সুলাইমান নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে সেই নবীকে দেখার জন্য হায়াত দান করে। সুলাইমান নবী ওই সময় দোয়া করলেন, ওই সময় দোয়া করলেন, আল্লাহ তুমি তুতবাকে বেশি বেশি হায়াত দাও। সুবহানাল্লাহ। হযরতে তুতবা 700 বছর বেঁচেছিলেন। কয় বছর? কারণ নবীরা দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। বলেন না, সাথে সাথে কবুল করে কে? তুতবা 700 বছর বেঁচেছিলেন। তুতবা বেঁচে থাকাকালে একটা চিঠি লিখেছেন। সুবহানাল্লাহ। এটা কি? চিঠি লিখেছেন। চিঠির মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমি তুতবা আপনার সমস্ত নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমি আপনার নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করে নিয়েছি, সব কথা মেনে নিয়েছি। আর আমার একটা আরজি হলো, আমার একটা বড় মনের বাসনা হলো, কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর শাফাত নিয়ে নয়, আপনি নবীর শাফাত কামনা করে আমি তুতবা জান্নাতে যেতে চাই। হযরত তুতবা দুনিয়া থেকে চলে গেলেন। আমার আপনার নবী হিজরত করলেন। আমার রাসূল কি করেছে? মক্কা থেকে মদিনায় গেলেন। নবী আমার তুতবার চিঠিটা উনার বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। বলে, ও আবু আইয়ুব আনসারী, তুমি আমার বংশধর, তুমি যদি একবার রাসূলকে দেখো, আমার এই চিঠিখানা নবীর উপর ঈমান আনার চিঠিটা আমার রাসূলের হাতে হাতে দিয়ে আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে তুতবা চিঠিখানা আবু আইয়ুব আনসারীকে দিলেন। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোন সাহাবীর ঘরে আমার রাসূল রাত্রি যাপন করার জন্য চাই নাই, কারো কাছে থাকার জন্য চাই নাই। হযরত আবু আইয়ুব আনসারীকে বলে, ও আবু আইয়ুব আনসারী, যাও যাও, আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আমার উট যেখানে গিয়ে থামে সেখানে আমি থাকবো। দেখতে পেলাম হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গিয়ে রাসূল পাকের উট যাত্রা বিরতি করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় উট আমার রাসূলের মনের কথা জানে। সুবহানাল্লাহ বলুন না। উটে আমার রাসূলের কি করে মনের কথা জানে। জানার জন্য সুযোগ করে দিয়েছেন কি? বলেন না, সুযোগ করেছেন কে? হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে রাসূল ঢুকলেন। রাসূল বলেন, ও আবু আইয়ুব আনসারী হাজিরিন, এভাবে রাসূলের পাকের জন্য দিওয়ানা হয়েছেন কেন 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 কেন? সমস্ত সাহাবায়ে কেরাম আগে নবীর জন্য পাগল ছিলেন, এরপরে আল্লাহকে অনুসন্ধান তালাশ করার জন্য বের হয়েছেন। কেন আমরা হজ পালন করি? কেন আমরা কুরবানি করি? কেন আমরা কি করি? কুরবানি করি। কুরবানি হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের বলেন না সুন্নাত, বলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
ইব্রাহিম নবী কুরবানি করেছিলেন, তিনি প্রথম দাফে কুরবানি করেছেন, প্রথমে 100টা উট জবাই করেছেন। আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি একবার স্বপ্নে দেখেছি কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন, ইন্নী আরা ফিল মানাম বলেছেন, স্বপ্নে একবার দেখেছেন 100টা উট কুরবানি দিয়েছেন। আবার গুনগিলেন, আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, তোমার গুরুত্বপূর্ণ বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম নবী 300টা উট আবার জবাই করলেন। সুবহানাল্লাহ, কয়শো? 300টা উট জবাই করলেন। আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম আমি উটের মাংস খাবো না, উটের মাংস নেব না, রক্ত আমার কাছে আসবে না, তুমি আরো প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি বুঝলেন, আন্নী আসবাহুকা, ও ইসমাঈল, আমি আসলে কুরবানি এতগুলা পশু করেছি, আল্লাহ আমার থেকে পশু কুরবানি নিচ্ছেন না। ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ও ইসমাঈল, আমি মূলত তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর নির্দেশ পেয়েছি। সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও আমার সন্তান, ও আমার ছেলে, তুমি তোমার মতামত ব্যক্ত করো। আমি আগেই বলেছিলাম যে ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত দাও, আমি কি তোমাকে কুরবানি করব? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার বাবা, আপনাকে আল্লাহ আপনার রব যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মহান ইচ্ছার বদৌলতে আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ছিলেন, যারা আল্লাহর পথের মধ্যে ছিলেন, তাদেরকে সবসময় কবুল করে কে? এবার আসলো হযরত ইসমাঈলকে কুরবানি করার জন্য এত সুন্দর করে সাজগুজ করলেন, সুন্দর পোশাক পরালেন। হযরত হাজরা আলাইহিস সালামের সামনে গেল, বলল, ও আমার হাজরা, আল্লাহ পাকের নির্দেশনা হয়েছে আমার সন্তানকে কুরবানি করতে হবে। মায়ের মন তো মানে না, মায়ের মন তো আর মানে না, তারপরেও হযরত হাজরা আলাইহিস সালাম বলে, আল্লাহ যেহেতু হুকুম করেছেন আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আমি সমর্পণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানির মধ্যে নিয়ে গেলেন, মিনার মধ্যে নিয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য হাত পা বাঁধার জন্য চাইলেন, হাত পা বাঁধার জন্য চাইলেন। ভালো করে খেয়াল করুন, যখন হাতের মধ্যে রশি লাগালেন, হযরত ইসমাঈল নবী বলে, ও আব্বা জান, আমাকে হাত পা বাঁধতে হবে না। সুবহানাল্লাহ বলুন না। সাতাজিদুনি, আমি প্রস্তুত আছি, প্রস্তুত আছি, আমাকে বাঁধার দরকার নাই। ও আব্বা জান, শুধু আমাকে কুরবানি করার সময় আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যাই। আমি ইসমাঈলের একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, কুরবানি করার সময় আমার চোখের মধ্যে এবং আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখবেন। সুবহানাল্লাহ। বলে, ও সন্তান, কি হয়েছে? বলে, ও আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন, যখন আমার চেহারার দিকে দেখবেন, আপনার রবের কথা আপনার স্মরণ থেকে চলে যাবে। আমার চেহারার দিকে দেখলে আপনার মায়া লেগে যাবে। ও বাজান, আপনি কুরবানি করার সময় আপনার চোখের মধ্যে যদি
কালো কাপড় দিয়ে বেঁধে ফেলেন। আল্লাহর হুকুম, আপনার রবের হুকুম পালন করতে আমি আর বাধা হতে পারবো না। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওদিকে ফেরেশতারা দেখে রয়েছেন, আল্লাহ সব কথা শুনছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে বলে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম নবী, তোমাদের দুইজনের অবস্থা দেখে আমি রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন। সুবহানাল্লাহ, ছুরি চালাচ্ছেন, এত বেশি জোরে জোরে ফুসগুলা মারছেন, গলার একটা পশমও কাটে না, গলার একটা পশমও। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। গলার একটা পশম কাটে না। ইব্রাহিম নবী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করার পরেও একটা গলার পশমও কাটতে পারে না। ছুরির দিকে একবার তাকায়, একটা সাধারণ চামড়া নিয়ে যখন কাটা শুরু করেছে, ফাঁক ফাঁক কেটে যাচ্ছে, তাড়াতাড়ি ধারালো ছুরির মধ্যে টিকতে পারে না। যখন ইসমাঈলের গলার মধ্যে চালায়, বিন্দু পরিমাণ কাটা যায় না। ছুরিকে মেরে বাইরে ছুঁড়ে ফেললেন। রাগ এসে গেল, ও ছুরি তোমার কি হয়েছে? ছুরির থেকে আরবি ভাষায় আওয়াজ আসা শুরু করেছে, ও ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে হুকুম করেছেন গলা কাটার জন্য একবার। আমার আল্লাহ আমি ছুরিকে ইসমাঈলের গলা না কাটার জন্য 10 বার আগে থেকে হুকুম করে দিয়েছে। আরেকটা আওয়াজ বলুন, ও ইব্রাহিম নবী, আপনি বলছেন কাটার জন্য, কেন আমি কাটি না? আমি ছুরিকে নির্দেশ দিয়েছেন, 10 বার নির্দেশ দিয়েছেন যেন ইসমাঈলের কোনো ক্ষতি না হয়। তারপর ছুরি নিয়ে ইসমাঈলের উপর বারবার গলা কাটার জন্য যখন চাইছেন, আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও 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 যাও, ইব্রাহিমের ছুরির নিচে জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে ইসমাঈলকে সরিয়ে ইসমাঈলের গলার নিচে জান্নাতের দুব্বা দিয়ে কুরবানি করে দাও। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাটা হয়েছে দুব্বার গলা, কাটা হয়েছে কার গলা? আপনারা কতগুলো বুঝতেছেন? কাটা হয়েছে কিসের গলা? দুব্বার গলা। আল্লাহ বলেছেন জিবহুন আযীম, এটা ছিল অনেক বড় কুরবানি। মানে এত বড় কুরবানি আল্লাহ কবুল করে ফেলেছেন। ওই দুব্বা যেটা কুরবানি দেওয়া হয়েছে, ইয়াজিদ কুখ্যাত কাফের মালাউন ইয়াজিদ ইমামে হুসাইনকে শাহাদাত করানোর পরে মদিনা শরীফের মধ্যে, হেরেম শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই। হারায় কাবার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, হাজরে আসওয়াদ পাথরকে ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। ওই কাবা শরীফের ভিতরের যে দুব্বার, জান্নাতের দুব্বার শিং ছিল, সেগুলো সহ ছুঁড়ে ফেলেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হতে হবে কার জন্য? বলেন না, কুরবানি কার জন্য? কারণ যারা আল্লাহর জন্য কুরবানি করেছে তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হযরতে কুতুবউদ্দিন, বলেন না, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এত বড় আল্লাহর মহান হস্তি ছিলেন। গরিবে নওয়াজে খাদেম ছিলেন। গরিবে নওয়াজে, আজকে একটু কয়েক মিনিট দেরি হোক, কোনো সমস্যা? বলেন না, সমস্যা আছে? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি গরিবে নওয়াজের খাদেম ছিল। হযরত আবু হুরায়রা যেমন
নবীর চোখে চোখে দেখে রাখতেন, নবীকে দেখে দেখে সামনাসামনি বসে থাকতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি হাজা গরিবে নওয়াজকে ছেড়ে একটা দিন একটা রাত বাইরে চাইতেন না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গরিবে নওয়াজের দরবারে আসলেন। ও আমার পীর মুর্শিদ, আপনি নাকি হুকুম করেছেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির মধ্যে চলে যেতাম। আমার গরিবে নওয়াজ, আমি দিল্লিতে থাকতে পারবো না, আপনাকে না দেখে আমি দিল্লিতে থাকতে পারবো না। কোন একটা কারণে আমি যদি মারা যাই, আমি বখতিয়ার কাকি যদি মারা যাই, কবরের মধ্যেও আপনি গরিবে নওয়াজকে ছাড়া তাকা যাবে না। বলেন না, তাকা যাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে গরিবে নওয়াজ বলে, ও বখতিয়ার, তোমার কোনো টেনশনের দরকার নাই। কবরের মধ্যে তুমি যখন যাবে, আমি গরিবে নওয়াজ কবরের মধ্যে তোমার সাথে থাকবো। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বলে, কুতুবউদ্দিন বখতিয়ার, যাও যাও, তুমি দিল্লির মধ্যে চলে যাও। তুমি যদি মারা যাও, আমি গরিবে নওয়াজ তোমার কবরের মধ্যে তোমার সঙ্গী হব। দেখা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছে। জানাজার ময়দানে যাওয়ার আগে মারা যাওয়ার আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসিয়ত করেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি করেছেন? ওসিয়ত করেছেন, ও দুনিয়ার মানুষ, যখন আমি বখতিয়ার মারা যাব, কুতুবউদ্দিন মারা যাব, আমার জানাজা এমন একজন মহান ব্যক্তি দিয়ে পড়াবে যার জীবনে কোনোদিন নামাজে 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ফত হয় না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ফত হয় নাই। তারা কিভাবে আল্লাহকে রাজি করেছেন? সুবহানাল্লাহ। নামাজ ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব? বলেন না, সম্ভব। নামাজ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শর্ত দিয়েছেন, বলে আমার জানাজা যে পড়াবে ওই ব্যক্তির জীবনে তাকবীরে উলা ফত করে নাই সেরকম ব্যক্তি হতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো, যে ব্যক্তি আমার জানাজা পড়াবে সে যেন জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত পর্যন্ত কাজা করে না। আসরের নামাজের সুন্নাত পর্যন্ত কাজা করে নাই। জানাজার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার লক্ষ মানুষ হয়েছে। জানাজার মধ্যে সবাই সেরকম মানুষের অপেক্ষায় আছেন। বড় বড় হুজুরেরা সামনের কাতারে আছেন। আপনি আসবেন, কেউ সাহস করে না। বলে আমার এরকম কত সুন্নাত ছুটে গেছে, কত তাকবীরে উলা ফত হয়ে গেছে, আমি যেতে পারবো না, আমার জানাজা পড়ার মতো সেই অধিকার নাই। অপেক্ষা করলেন। হঠাৎ করে দেখা যায় দূর থেকে ফকিরের বেশধারী একজন দরবেশের মতো মানুষ আশা করেছেন। ফকিরের বেশ ধরা একজন দরবেশ আসা শুরু করেছেন। দেখতে পেলে ওই দিল্লির সালতানাতের বাদশাহ, দিল্লির সালতানাতের মালিক বাদশাহ ইলতুৎমিশ। বাদশাহ কি আলতামাশ বলেছেন অনেক কেউ, ওনার নাম কি বলছেন? ইলতুৎমিশ আলতামাশ। ওই বাদশাহ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানোর জন্য আসলেন। তিনি জানাজার ময়দানে বড় আওয়াজে বললেন, ও কুতুবউদ্দিন, তুমি তো দুনিয়া থেকে চলে গিয়েছ, আমার পর্দা ফাঁস করে দুনিয়ার সামনে প্রকাশ্যে আসার ব্যবস্থা করে দিয়েছ। চিন্তা করেন, নির্জন বাদশাহ, দিল্লির সালতানাতের মালিক, উনি জীবনে কোনোদিন
সুলতান আলতামাশ জীবনে কোনোদিন তাকবীরুল আফাস ওয়াক্ত নামাজ ফৌত করে নাই, তাকবীরুল আফাস করে নাই, আসরের নামাজের সুন্নাত পর্যন্ত জীবনে ছাড়ে নাই। আর এখন আমাদের মধ্যে কত ব্যস্ততা। একটু ব্যবসায়ী হলে ওয়ারে ব্যবসালে এত সময় পাই নেই, একটু থেকে একটু যদি ইনকাম বেড়ে যায়, একটু থেকে একটু কোনো একটা কর্মব্যস্ততা বেড়ে যায়, ও নামাজের জন্য এত সময় আমার মধ্যে নাই, আমি সময় কুলাইতে পারছি না। আর উনি একটা সালতানাতের বাদশা হয়ে কোনোদিন নামাজ কাজা করে, বলেন না কাজা করে